যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটি অনুষ্ঠিত হবে তার নমুনা প্রশ্ন এবং তার উত্তর কিভাবে শিক্ষার্থীরা করবে তার আমি বিস্তারিত দেখাবো। যদিও আমি ক্লাস 6 এর ইংলিশ বিষয়ের প্রথম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটির উপরে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি এবং সেখানে কিভাবে শিক্ষার্থীরা তাদের অ্যাক্টিভিটিস গুলো এবং শিক্ষক কিভাবে মূল্যায়ন করবে তার বিস্তারিত আমি ভিডিও দিয়েছি, কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন এবং তার উত্তরের উপর একটি ভিডিও দিলে তাদের খুব উপকার হয়। তাই আজকে আমি যে ভিডিওটি করব এখানে নমুনা প্রশ্ন এবং তার উত্তর শিক্ষার্থীরা কিভাবে করবে তার বিস্তারিত আমি দেখাবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে 100% ক্লিয়ার হয়ে যাবে এবং শিক্ষার্থীরা বুঝতে পারবে যে কিভাবে লিখলে তাদের এই মূল্যায়নে ভালো ফলাফল করতে পারবে বা এক্সপার্ট পেতে পারে। তাই আমি আশা করি প্রত্যেকটি শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে খুব মন দিয়ে দেখবে। নমুনা প্রশ্ন এবং তার উত্তরে যাওয়ার আগে আমি একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে এই যে সামষ্টিক মূল্যায়নটি অনুষ্ঠিত হবে ক্লাস 6 এর ইংলিশ বিষয়ে, এটি কিন্তু একটি প্রজেক্ট টাইপের অ্যাক্টিভিটি। কারণ আমরা জানি প্রজেক্টটি কিছু ধাপে সম্পন্ন হয়, প্রত্যেকটি ধাপে কিছু সেশন বা অ্যাক্টিভিটি গুলো থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ধাপে কিন্তু এই সামষ্টিক মূল্যায়নটি অনুষ্ঠিত হবে, যেখানে সেশন 1, সেশন 2, 3 এবং অ্যাসেসমেন্ট ডে রয়েছে। তাহলে এই যে প্রজেক্ট, তাহলে প্রজেক্টের যে কাজ সেটা কি আমরা একটু দেখে নিই। যে স্টুডেন্ট উইল রাইট এ শর্ট টেক্সট বেসড অন দ্য কনভারসেশন with their peers about their new Bangla textbook and their choice of Bangla poetry। অর্থ হচ্ছে শিক্ষার্থীরা তাদের বাংলা পাঠ্যবইয়ের কবিতার যে বিষয়গুলো ভালো লেগেছে সে সম্পর্কে তাদের সহপাঠীদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে একটি ছোট্ট টেক্সট বা কনসেপ্ট লিখবে। এইটি হচ্ছে মূল কাজ বা প্রজেক্টের হচ্ছে মূল কাজ হচ্ছে এইটি, এবং এই কাজটি কিন্তু কয়েকটি ধাপে সুসম্পন্ন হবে। তাহলে প্রতিটি ধাপে কি করতে হবে সেগুলো আমরা একটু বিস্তারিত দেখে নিই এবং কিভাবে শিক্ষার্থীরা নমুনা প্রশ্নের উত্তর করবে সেটিও আমরা দেখব। তাহলে সেশন 1 এর কাজটা আমরা দেখে নিই। এখানে আমরা জানি যে সেশন 1টি কিন্তু পেয়ার ওয়ার্ক হবে বা তার সহপাঠী বা বন্ধুর সঙ্গে কিন্তু কাজটি করতে হবে। তাহলে কাজ বা প্রশ্ন যেটি সেটি আমরা একটু দেখে নিই। স্টুডেন্ট উইল সিলেক্ট এন্ড রাইট ডাউন সাম কোশ্চেনস they will ask their friends to know about their new Bangla textbook, and also student must select and write down some questions to explore their friends choice of Bangla poetry। তার মানে শিক্ষার্থীরা তাদের নতুন বাংলা বই সম্পর্কে এবং বাংলা কবিতার ভালো লাগার বিষয় সম্পর্কে বন্ধুর কাছে জানতে চাওয়ার জন্য কিছু প্রশ্ন তৈরি করবে। এটি কিন্তু আসলে কাজ। এই যে প্রশ্ন তৈরি করবে এটি করার জন্য কিন্তু কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। তাই অ্যাক্টিভিটিস গুলো কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কি সম্পর্কে প্রশ্ন করবে। যেমন এখানে রয়েছে ইলাস্ট্রেশন মানে ছবি, তারপর ইন্টারেস্টিং টাস্ক এন্ড অ্যাক্টিভিটিস, তারপর ইন্টারেস্টিং স্টোরিজ, পোয়েট্রি, ড্রামা, বাংলা টেক্সট বুকস। এখান থেকে কি করবে 5 থেকে 10টি রিলেভেন্ট কোশ্চেন তৈরি করবে, যেটি তার সহপাঠীকে বা বন্ধুকে সে জিজ্ঞাসা করতে চায়। এরকম ধরনের প্রশ্ন তৈরি করবে 5 থেকে 10টি প্রাসঙ্গিক প্রশ্ন। এখন প্রশ্ন কেমন হতে পারে এখানে কিন্তু হিন্টস দেওয়া রয়েছে। যেমন স্টুডেন্ট ক্যান আস্ক হুইচ পোয়েম দে লাইক ইট, হোয়াট ইট ইজ অ্যাবাউট, হোয়াই শিওর হি লাইক ইট, হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম, হাউ দ্য রাইমিং প্যাটার্নস অফ দ্য পোয়েম। এরকম ধরনের কিন্তু প্রশ্ন করা যেতে পারে। আর এই প্রশ্ন করার জন্য কি করবে স্টুডেন্টরা, এই যে ইউনিট 4 এ যে আস্ক এন্ড অ্যানসার যে চ্যাপ্টারটি রয়েছিল এখান থেকে তারা জেনে নেবে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স সে কোশ্চেন করতে হয় সেটা তারা জেনে নেবে, এবং কোশ্চেন মার্ক কিভাবে ব্যবহার করতে হয় সেটি তারা সেখান থেকে জেনে নেবে। তারপরে কি করবে ফাইনালি স্টুডেন্ট রাইট কোশ্চেনস ইন্ডিভিজুয়ালি, মানে এককভাবে কিন্তু লিখতে হবে। কারণ আমি আমার সহপাঠীকে জিজ্ঞেস করার জন্য প্রশ্ন লিখবো, সিমিলারলি আমার সহপাঠী আমাকে প্রশ্ন করার জন্য এরকম 5 থেকে 10টি প্রাসঙ্গিক প্রশ্ন লিখবে। লিখে কি করবে এটি সাবমিট করবে ফর অ্যাসেসমেন্ট। মানে এই যে প্রশ্ন তোমরা লিখতে পারলা 5 থেকে 10টি প্রশ্ন, এই প্রশ্নগুলো শিক্ষককে যখন তুমি জমা দিবা তাহলে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী ঠিকমতো প্রশ্ন লিখতে পেরেছো কিনা এই প্রশ্নের উপরে কিন্তু তোমার মূল্যায়ন বা অ্যাসেসমেন্টটা শিক্ষক করবে। তাহলে কিভাবে তোমরা সেশন 1 এ তোমার সহপাঠীর কাছ থেকে বাংলা বই এবং বাংলা কবিতার ভালো লাগার বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারো তার কিছু স্যাম্পল প্রশ্ন আমি এখানে তোমাদের দিয়েছি 6টি। তোমরা একটু মাথা খাটাবে, একটু বুদ্ধি খাটাবে, তাহলে তোমরা 10টি প্রশ্ন তৈরি করতে পারবে এই বাংলা বই সম্পর্কে এবং কবিতার ভালো লাগার বিষয় সম্পর্কে। তা আমি এখানে নমুনা প্রশ্ন 6টি দিয়েছি, আমরা একটু দেখে নিই যে কিভাবে প্রশ্নগুলো আমরা করতে পারি। তাহলে 1 নম্বর প্রশ্ন,